আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, প্রতি বছর না এই বছরও আপনাদের এই পদ্মপুকুর গ্রামে ইসালে সওয়াব দুয়ার মাহফিল হয়ে থাকে। আমি গুনাহগার, কয়েক বছর ধরে আসছি। এটা হওয়ার কথা ছিল কালকে, কিন্তু আজকে শুক্রবার হচ্ছে। শুক্রবার দিনে জলসা নিই না, আমি নিয়া বন্ধ করে দিয়েছি। অতএব আজকের দিনটা ফাঁকা ছিল, অতএব ফাঁকা থেকে জোর করে দাওয়াত করলো। শুক্রবার দিন মেহমানজন যায়, তাদের সঙ্গে বোকা বকে বকে আর ভালো লাগে না রাত্রি জলসা বেরোতে। তারপরে আসার টাইম ছিল 10:30, এসে পৌঁছালাম 11টায়, কেন রাস্তায় পাংচার হয়ে গেছিল টায়ার, মশাও অনেক কামড়েছে, দাঁড়িয়েছি। যাই হোক, 10:30 থেকে 12টা পর্যন্ত থাকার কথা, এসেছি 11টা। নিশ্চয়ই 12:30 পর্যন্ত করে দেওয়া দরকার নাকি? কেন আমরা তো ভাড়া কাটি আপনাদের কাছে না। 12:30 করলে আবার তো নজরানা কেটে নেবেন, রাস্তা খরচ কেটে নেবেন, যে হুজুর 1 ঘন্টা করলেন 2000 টাকা বাদ। অনেক জায়গায় খেলেও 1000 টাকা কেটে নেয়, হুজুর খেয়েছে। এই তো সব মুরিদ আপনারা। অথচ চেষ্টা করছি, কেন টাকা দরকার তো 12:30 পর্যন্তই করে দেবো। কথা বুঝছেন? আওয়াজ এখনো ঠিক হয়নি। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, নওজওয়ানেরা, অবশ্যই আপনারা আমাদেরকে মহব্বত করে ভালোবাসেন। তাই আমাদের মুখে দুটো কথা শোনার জন্য এসে চাতক পাখির মতো বসে থাকে। কিন্তু আপনারা আমার কষ্টটা বুঝছেন না, কেননা আপনারা তো একদিন মাহফিল দিচ্ছেন, আর আমি তো 9.5 মাস চলছে, এই 8.5 মাস চলছে, আর আপনারা একদিন। ওই জন্য আমার কষ্টটা স্বাভাবিক, না বুঝাটাই স্বাভাবিক। কত শখ করে এসেছি, দুটো ওয়াজ শুনবো, তো হুজুর উঠেই নিবে, বুঝছে কেন বল দেখি, মন খারাপ হয়ে যাবে। আমার কষ্ট হলেও না বুনি, আমি 12:30 পর্যন্তই করবো। ও নওজওয়ান তরুণেরা, আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, তবে ওয়াজ করব তো ঠিকই কথা, কিন্তু আপনারা শুনে যদি পরিবর্তন না হতে চান, তাহলে আমার বেকার খাটা হবে। একেবারে বেকার বলাটা ভুল হবে। আমার পরিশ্রম তো আমি দুনিয়াতেও পাবো, আখিরাতেও পেয়ে যাব। সময়ের পরিশ্রম দুনিয়ায় পাবো, চিল্লানোর পরিশ্রম হক কথা বলার জন্য আখিরাতে পাবো। এ নওজওয়ান তরুণেরা, আব্বারা, কিন্তু আপনারা এত কষ্ট করে বসে থেকে আপনারা কি পাবেন? হুজুর তাবারুক পাবো, কত নাকি পাবনি? কেন বলছেন? ওই যে তাবারুক আছে, খাওয়া হয় না আপনাদের? আল্লাহ কাকে খাওয়াইনি? আমার কথা বোঝেন ভাই, আমি হাসির ছলে কথা বলি, কেন ভাল লাগে না? আমাকে জলসা করতে গেলে 20,000 25,000 রাস্তা করে লিখছি, বাস্তব বলছি। এরা আবার দাওয়াত করতে যাবে সামনে বছর, আমি বলে দিচ্ছি 20,000 টাকা রাস্তা করে লোক, যদি আসবো না আসবো না। কেন জলসা করবো না বলে বলছি, যাতে পালায়। 100 টাকা নেবে হুজুর, দাওয়াত করুন অন্য কাউকে, আমি ওইটাই চাইছি, আমাকে দাওয়াত করিস না, আমি পাচ্ছি না। আর দাওয়াত দিয়ে মিস করলে ফোনে গাল দিচ্ছে, ও আর এক জ্বালাতন। রাস্তায় এসে জাম পড়ে গেলে ঘনের বোর ঘনো শুধু ফোন যাচ্ছে, আর এক বিরক্ত। ওর থেকে সরে যাওয়া ভালো। কিন্তু হ্যাঁ, আমি যদি গাদ্দারি করি, মুনাফিকি করি, তাহলে চিৎপাত করে ফেলে দেবে। কথা বুঝছেন না? সব লিখে দিয়ে এতে ঢুকাই, তাহলে সব বার করবে। কোথায়? ভেলোরে, হসপিটালে, নার্সিং হোমে ঘন ঘন শোয়াবে। আল্লাহ শো, ডাক্তার বলবে 2 লাখ 4 লাখ। এই কথা বুঝছেন না? আর যদি এখানে অল্প দিই, আমি যতটা ওয়াদা করি ততটা দিয়ে দিই, আল্লাহ আমায় ঠিক রাখবে।
অতএব আমার নিয়ত, আমার বিশ্বাস, আমার ঈমান আমার মধ্যে, আপনি আমাকে মোমেন না ভাবলেও আমার কিছু যায় আসে না। আমার আল্লাহ আমায় কি ভাবছে, আমার রাসূল আমাকে কোন নজরে দেখে, এটা হচ্ছে আমার ঠিক কথা, তাই তো নাকি? এই উদ্দেশ্যে আপনাদের গর্ব বলে যায়, কে কি আপনাদেরকে ভাববে দেখা দরকার নয়। আল্লাহ নবীর জন্য, আল্লাহর জন্য এক হয়ে যান। এ নওজওয়ান তরুণীরা, আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে রাস্তাঘাটে বেরোলে কান রাখা যাচ্ছে না, চারিদিকে নেতাদের স্লোগান, আমার নেতা এই করেছে, অমুকের নেতা এই করেছে, আমার নেতা এই করেছে। কিন্তু শুনে রেখে দেন, 3-4 দিন পর আর নেতা পাওয়া যাবে না, কোনো নেতা স্লোগান পাওয়া যাবে না। কিন্তু এমন নেতা মাহফিলে বসেছেন, যে নেতার আলোচনা দুনিয়া শুরুর আগে থেকে দুনিয়া শেষের পরও হবে, যে নেতার আলোচনা দুনিয়া শুধু মানুষরা করে না, আল্লাহ পাকের ফেরেশতারাও করে, যে নেতার আলোচনা শুধু ফেরেশতারা করে না। এ নওজওয়ান তরুণীরা, আব্বারা, যে নেতার আজকে আলোচনা করব, ওই নেতার আলোচনা সেই আল্লাহ পাক নিজে করেছে। ও নওজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবী নবী দা নবীকে মহব্বত করেন, আল্লাহ নবীকে প্রিয় করেন, আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবাসেন। আমার নবী পা আমাকে তোমাকে কতটা মহব্বত করেছে, তামাম জিন্দেগিটা আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য কেঁদেছেন। ওই নবী মাহফিল হবে, তোমার আমার কাছে চাঁদা চাইতে গেছে, নিজের কলিজা যদি কেটে দিবার তো দেওয়া দরকার। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, জানি 1000টা জায়গায় মাহফিল হবে, তাই 1000টা টাকায় আমাকে দিতে হয়, কিন্তু তুলনামূলক আমাকে তোমাকে সব থেকে বেশি অধিকার, সব থেকে বেশি প্রাধান্য এই মাহফিলের জন্য করা দরকার আছে না নাই? তুমি উপযুক্ত হয়েছো, রাসূলের জন্য কি করেছো? কষ্ট হয়তো আপনাদের হচ্ছে, মনে দুঃখ নেবেন না, কিন্তু বালিশে মাথায় দিয়ে ঘরে যে চিন্তা করবে, আমি গুনাহগার আপনাদের পীর ভাই কি বলে গেলাম, আমি আপনাদের বাচ্চা আব্বাগুলো কি বলে গেলাম, চিন্তা করবে। এ নওজওয়ান তরুণেরা, আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী নবী দা নবী একদিন আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করতে করতে নবী আমার কাবা গিলাফটাকে ধরে কাঁদতে লাগলে, আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলে, এই হযরতে জিবরাইল যে আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা কর। হযরতে জিবরাইল চলে আসলে দুনিয়া জমিনে এসে আমার নবী পাককে সালাম দিলে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদে? আল্লাহ নবী বললে, জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ তো জানে, যখন তোমার দ্বারা জানতে চেয়েছে। এই হযরতে জিবরাইল শুনে কেঁদে, আমি রাসূলুল্লাহ কাঁদতে লেগেছি আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য। ও নওজওয়ানেরা, এ নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবী নবী দা নবী রাতে রাতে নবী আমার নামাজ পড়তেন, সিজদায় পড়ে গিয়ে কাঁদতেন। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জানেরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কেন নামাজ পড়েন? হুজুর আপনি তো বেগুনাহ মাসুম, এত নফল ইবাদত কেন করেন? হুজুর আপনি এত কেন কাঁদেন? কি জন্য আপনি কাঁদেন? আল্লাহ নবীর সময় বলেছে, আমার স্ত্রীরা, এ আমার স্ত্রীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের চিন্তাতে সদা কাঁদতে থাকি। একটা দুনিয়ার এই নেতা কেতা দেখাতে পারবে কাঁদে আমাদের জন্য?
অথচ স্বাধীনতার পর থেকে আমাদের রক্ত চুষে এরা বড় লোক হচ্ছে, আর এদের জন্য আমরা মারপিট করছি, এদের জন্য আমরা দল গঠন করছি, এদের জন্য আমরা বুথ দখল করছি, এদের জন্য আমরা বোম মারছি, আর আমার রাসূলের জন্য একটা কথা বলার কেউ নেই। রাসূলের কথা বলবে, দল করবে, রাসূলের হয়ে লোকের দুয়ারে দুয়ারে যাবে যে আসো নবীর সেনা হও, এই যে বুঝাবার লোক যুবক নেই। রাজ্য এখন ব্ল্যাক বক্স নিয়ে না কি বলে, কি বক্স ওকে বলে, যে ভোট দেয় ব্যালট বাক্স, ওই নিয়ে ঘুরছে মুসলমানের ছেলে। নানি এই জায়গাতে টিপ দেবে, দাদি এই জায়গায় টিপ দেবে, এই করে করে শিখাচ্ছে। আমার রাসূলের জন্য করেছে কোনদিন কেউ? তাহলে তোমাদের সঙ্গে মিশে আব্বাসের লাভ নাই, কেননা তোমাদের সঙ্গে মিশেও আমার খাবার পারবে না। তোমাদের সঙ্গে সম্পর্ক কিনে দিলে আমার রিজিকটা বন্ধ হয়ে যাবে না। আমি আর 10টা মানুষের মতো নয়, আমি একটা ইনসাফ বুঝি। ভালোবাসা কাকে বলে, ভালোবাসা তাকে বলে আমি যাকে ভালোবাসি সে যাতে রাজি আমি তাতে রাজি। আমার রাজিটা পরে, আমার ভালোবাসার ব্যক্তিটা আগে। আমাকে যদি কেউ রাজি করতে চায় আমি তাকে ভালোবাসি না। কেউ যদি আমার রাসূলকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, কেননা আমার জীবনে একটাই মাকসাদ, আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে ময়দানে মাশরে উঠে নবীর শাফাআত নিয়ে আল্লাহ জান্নাতে যাবে, এটাই আমার আশা। কেননা নবী আমার যখন সাহাবাদেরকে বললে বাবারা ময়দানে মাশরের জন্য চিন্তা করো, ময়দানে মাশরের জন্য কাঁদো, ময়দানে মাশরের জন্য ভাবো, সাহাবারা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা তোমাদের মা তোমাদের হবে না, তোমাদের স্ত্রী তোমাদের হবে না, তোমাদের বেটি তোমাদের হবে না, তোমাদের স্বামী তোমাদের হবে না। এক কথাতে আমি রাসূলুল্লাহ বলি কেউ কারো হবে না, এমনকি উলঙ্গ থাকবে, এত কঠিন দিন হবে, কেউ কারো দিকে তাকাবার মতো সময়টা পাবে না, সবাই নফসি নফসি করবে। সাহাবারা কাঁদতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দিন আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা শোনো, আমার আল্লাহ বা ওই দিন আমাকে ঘোষণা করে দেবে হাবিব, কেন দুনিয়া আপনার গোলামি করেছে, আপনাকে নেতা বলেছে, ঝান্ডা ধরেছে শুধু আপনার, লড়াই করেছে শুধু আপনার জন্য, নেতা শুধু আপনাকে বলেছে, আপনার জন্য একে অপরে মিল মহব্বত করেছে, আপনার জন্য সম্পর্ক কেটে দিয়েছে। আজকে দিনে আমি আল্লাহ জানিয়ে দিই তাদের সাথে করে নিয়ে আমি আল্লাহ বলে দিলাম এই কঠিন দিনে আপনি আমার রহমতের জান্নাতে চলে যান। মনে হয় একটা কেউ সেদিন রাসূলের কাতারে পাবো, বলেন না গো পাওয়া যাবে? নামাজ যখন পড়ি আল্লাহকে কি বলি? সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমাদের সরদার, আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে শোনাচ্ছি নামাজে বসে? বলবো তো হবে না মহাশয়, বলবেন তো আপনারা? কাকে শোনাচ্ছি? আল্লাহকে শোনাচ্ছি। আল্লাহকে বলছে আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাইরে বেরিয়ে কি হচ্ছে? মুসলমান ঠান্ডা মাথায় বুঝে না, যদি ভালো লাগে আমার সঙ্গে মিশে, না দূরে সরে যান। আমি ওই রকম পীর সাহেব পীরজাদা নয় যারা একদল বেদাতি আছে দখল করার জন্য এমন করে নাপাক পর্যন্ত জিনিস মুরিদদেরকে খাইয়ে দেয়। কি করে দখল করা যায়? আমি ওই রকম পীর সাহেব পীরজাদা মুরিদ পীরের ঘরের ছেলে না।
পীর মুরিদি হয় না। কেননা আপনি আমার সঙ্গে মিশবেন আখিরাত পাওয়ার জন্য। আখিরাত পেতে গেলে তেল মাখানো কথা চলে না। আখিরাত পেতে গেলে আকীদার উপরে মজবুত থাকতে হবে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত হবে। পীর ভাই পীর যেটা বলবে তার উপরে কমপ্লিট মজবুত হয়ে দাঁড়াতে হবে। মনে রেখে দেবেন কিয়ামতের দিনে কোন মুখে আল্লাহ নবীর সামনে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতি আমার জন্য সুপারিশ করে। কোন মুখে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আমি আপনার বান্দা বান্দি, আমাকে জান্নাত দাও। এই মুখে কি বলার আমার তোমার অধিকার আছে? ভাইরা পারা নওজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে যান। এ নওজওয়ানেরা, আল্লাহ আল্লাহ নবীর হয়ে যান। तमाम পৃথিবী আপনার হয়ে যাবে। ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা দুনিয়াতে সবই পাবেন। আখিরাতে গোলামি করার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতটাও পেয়ে যাবে। এই নওজওয়ান তরুণীরা, আব্বারা সাহাবারা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার উম্মাহ, আপনার উম্মতি গুলোকে কি করে চিনে নেবেন? কেমন চিনবেন কি করে? আপনার উম্মতে কোনো গোলাম ছিল, আপনাকে ভালোবেসেছিল, গোলাম ছিল, চিনবেন কি করে? আল্লাহ নবী সময় বললেন, বাবা সাহাবারা, আমার যারা প্রেমিক হবে, আমার যারা পক্ষে হবে, আমি রাসূলুল্লাহ, আমাকে যারা ভালোবাসবে, আমাকে নেতা বলে করবে, আমাকে গোলামি করবে, আল্লাহর হুকুম যারা মেনে নেবে, আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদের মুখ থেকে একটা নূর জ্যোতি বার করিয়ে দেবে। ওই নূর জ্যোতিটা দেখে আমি রাসূলুল্লাহ বুঝে নেব এরা হলো আমার উম্মতি। ভাইরা আমার, নওজওয়ান তরুণীরা, আব্বারা, ও নবী পাকের উম্মতিরা, ভুল মানুষ মাত্র নয়, পরিবর্তন হওয়াটা হলো আমার তোমার কাজ। হাবিবে আজমি বলে একটা আল্লাহ পাকের বান্দা ছিল, বিশ্ববিখ্যাত নাম করে একজন সুদখোর ছিল। এ নওজওয়ানেরা, এত বড় সুদখোর ছিল যে হাবিবে আজমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় বাচ্চারা বলা করতে লাগলো, সরে যা, ওই যে সুদখোর যাচ্ছে, ওর গায়ের হাওয়া যদি আমাদের গায়ে লেগে যায়, না জানি আমরা হয়তো সুদখোর হয়ে যেতে পারি। হাবিবে আজমির কানে আওয়াজটা গেল। হাবিবে আজমি এমন সময় একজনের কাছ থেকে খাসির মাথা সুদ হিসাবে নিয়ে এসেছিল। সেটা যখন খেতে বসলো, রক্ত দিয়ে পরিণত হলো এবং পায়খানার মতো দুর্গন্ধ বেরোতে লাগলো। হাবিবে আজমির স্ত্রী বুঝাতে লাগলো, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যায়। চেতনা এসে গেল। হাবিবে আজমি পরিবর্তন হওয়ার জন্য হযরত হাসান বসরি আল্লাহর ওলির দরবারে যাচ্ছে। তাহলে পরিবর্তন হবার জায়গা কোনটা? ইস্তেমায় গেলে হবে না? ইস্তেমায় গিয়ে পরিবর্তন হয়েছে পৃথিবীর ইতিহাসে পাওয়া গেছে। ওই পরিবর্তন হয়েছে, দাঁড়িটা ছিল না, দাঁড়িটা রেখেছে ঝেড়ে খাবার জন্য। আর কথা বললে টুপি পরতো না, টুপিটা পড়েছে, পরে আলটা বেশি করে কাটবে বলে, যাতে লোক না ধরতে পারে। এই পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক হিফাজত করেন, বলুন আমিন। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আয়ে কি যাবি সঙ্গে আমার, আয়ে কি যাবি সঙ্গে আমার, নবীর দেশে
যেটা মরুর দোল মুক্ত হলো, যেটা মরুর দোল মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। সঙ্গে আমার আই কি যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। কোন দিকে ভাই হেরা গোহা, কোন দিকে ভাই হেরা গোহা, বলে দাও আমায়, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মেরানা জওয়ান তরুণীরা আব্বারা, সময়ের দিকে খেয়াল করে আস্তে আস্তে, সময় তো কারো জন্য ওয়েট করবে না, সে তার মতো চলতে লেগেছে। তাই আপনাদের করে বলে দিয়ে যায়, আপনাদের সময় আস্তে আস্তে যেতে লেগেছে। কে কোন দিন মরবে কেউ জানে না। যুবক বলে যে মরবো না, এমন কোনো মৃত্যুর কথা নাই। মৃত্যু কা কখন হবে কেউ জানে না। এ না জওয়ান তরুণীরা আব্বারা, ভালো নিয়ত করার জন্যে আল্লাহ পাক সওয়াবটা দেয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে লিখতে বললে, লেখো আমার নবীর উম্মত উম্মতিরা যখন কোনো নেক কাজে নিয়ত করবে, আমি আল্লাহ পাক তাদের বিষয়ে লেখো। যখন কোন উম্মত উম্মতিরা গুনাহ কাজে নিয়ত করবে, যতক্ষণ পর্যন্ত না গুনাহটা করবে, তার গুনাহকে তোমরা লিখবে না। আবার যদি গুনাহ করো ফেলে, সকালে গুনাহ করলে সন্ধ্যা পর্যন্ত লিখবে না। যদি ও তওবাটা করে লাই, আমি আল্লাহ ওকে মাফ করে দেব। রাত্রির গুনাহটা করে ফেলে, ফজর পর্যন্ত লিখবে না। আমি আল্লাহ পাকের দরবারে তওবা করে লাই, আমি আল্লাহ পাক ওকে তাহলে মাফ করে দেব। এটা শুধু আমার নবীর খাতিরে। তাহলে পাপ করলে তওবা করা দরকার আছে না? ভুল যদি হয়ে যায় বাই চান্স, তওবা করলে দরকার। এ নওজওয়ানেরা খুব ভালো করে বুঝবেন, পাপ যতক্ষণ না করছে লিখতে বলছে না। পাপ যদি করো ফেলে ক্ষমার জন্য সুযোগ দিতে বলছে। কিন্তু আমার আল্লাহ বাবার বলছে, এ কলম লেখো, আমার হাবিবের উম্মত উম্মতিরা যদি নেক কাজে নিয়ত করে, ও কাজ করবে কি না করবে পরের কথা, নেক কাজে নিয়ত করার জন্য আমি আল্লাহ পাক ওর উপরে রাজি হয়ে গেছি। ওর আমলনামাতে ওই নেক কাজের সওয়াবটা লিখে দাও। এ নওজওয়ানেরা, আজকে কেউ নিয়ত করলে মাহফিলে আসবো, কিন্তু নিয়ত তো আল্লাহ বোঝে, নিয়তটা আল্লাহ অন্তরে খবর জানে। কেউ সত্যি নিয়ত করলো এই মাহফিলে আসবো, কিন্তু সে আসতে পারলো না। রাসূলুল্লাহ বলে দিয়ে যায়, আল্লাহ কলমকে হুকুম করে দিয়েছে, লিখা হয়ে গেছে। এই মাহফিলে না আসার কারণ ওই নিয়তটা করার জন্য আল্লাহ পাক ওর আমলনামায় এই আশার সওয়াবটা লিখে দেবে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবীকে চিনে নাও, আল্লাহ নবীকে
চিনে নামাজ যাকাত দান খয়রাত করো প্রতিটা সিজদা বিনিময়ে আমার আল্লাহ পাক তোমাকে নিয়ামত দেবে এবং এক সিজদা বিনিময়ে দিয়ে আল্লাহ পাক তোমার নসিবে দিদার নসিব করে দেবে এ নওজোয়ান তরুণেরা ও বিভাগের উম্মতিরা এবার রাসূলের দিওয়ানারা আল্লাহ নবী নূর নবী দা নবীকে মুহাব্বত করো আল্লাহ পাককে ভয় করো পীর আবু বকরের দেখানো মত পথ আহলে সুন্নাত ওয়াল জামাত মতো চলো আল্লাহ নবী নূর নবী দা নবী হযরত আজরাইল সাল্লামকে বললে এ হযরত আজরাইল আমি দুনিয়ার জমিনে থাকতে চাই না আখিরাতের রাস্তায় পাড়ি দিতে চাই কিন্তু আজরাইল রে এই সময়তে জিবরাইল সাল্লাম কোথায় গেল আমার নওজোয়ান তরুণের আব্বারা ও নবী পাকের উম্মতিরা হযরত জিবরাইল সাল্লাম চলে আসলেন আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী বললেন জিবরাইল আমি তো আখিরাতের রাস্তায় যাব আমার লাশটাকে আমাকে কোন জায়গায় রাখা হবে হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ আপনাকে তুলে আশিয়াজিমে নিয়ে গিয়ে রাখবে আমার রাসূলুল্লাহ বলেছিলেন এ হযরত জিবরাইল না আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতিদের সাথে থাকবো আমার নবী পাকের রূহটা কাজ করবে আল্লাহ নবী সিনাতে হাত দিলেন বড় আদবের সাথে সম্মানের সাথে আল্লাহ নবী বলতে লাগলেন আজরাইল এ আজরাইল তোমার মনে কি একটু দয়া নাই আমি রাসূলুল্লাহ সিনার উপরে তুমি কি পাহাড় লাগিয়ে চাপিয়ে দিলে হযরত আজরাইল কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তুমি নেবেন না হুজুর আপনি কি কথা বলছেন আল্লাহ জমিনে আপনাদের সুন্দরভাবে আপনার থেকে আসারাম ভাবে আপনার থেকে আসান ভাবে অন্য কারো জান কবজ করি নাই তরুণেরা এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলে কেমন দয়ার নবী আমি আপনি পেলাম দেখে সেই দয়ার নবীকে মুহাব্বত আমার আপনার করা দরকার সেই নবীকে মুহাব্বত না করে নামাজ রোজা তাসবিহ তালিম মসজিদ মাদ্রাসা তৈরি কোনো দাম নেই দিনের দাওয়াত দিয়েও কোনো লাভ হবে না এমন করে পুচকা পুচকিলে ঘুরেও কোনো লাভ হবে না আল্লাহ নবীকে দিয়ে জানের থেকে বেশি না মুহাব্বত করো এ না জওয়ান তরুণেরা আল্লাহ নবী নূর নবী দা নবীর কথাটা শুনে এই সময় সাল্লাম বলতে লাগলে হুজুর সবার থেকে আসানে আপনার জানটা কাজ করতে লেগেছে এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবী নূরের চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আল্লাহ নবী বলতে লাগলে এ হযরত আজরাইল কি কথা তুমি বললে আমার উম্মতিরা বড় কমজোরি হবে আমার উম্মতিরা বড় দুর্বল হবে তাদের যখন যার কাজ করবে তারা সহ্য করতে পারবে না এ হযরত জিবরাইল আমি রাসূলুল্লাহ নিয়ে সিনাটা মজবুত করে ধরলাম আমার সমস্ত উম্মতিদের যার কাজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে না কতটা মহব্বত করে এই রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের দাড়ি থাকলেও সম্মান আছে ভাই তাদের টুপি থাকলেও সম্মান আছে তারা যতই নামাজ পড়ুক আল্লাহর কাছে সম্মান আছে আমরা বা কেন দিয়ে যাবো কথাটা ভুল লাগছে নাকি আল্লাহকে
পাককে ভয় করো, নবী পাককে মহব্বত করো, পীর আবু বকরের দেখানো কথা মেনে চলো। এ নওজোয়ান তরুণীরা, আব্বারা, আমার রাসূলের দিবানারা, আল্লাহ নবীর রূহ মুবারকটা কবজ করা হয়ে গেল। এর পূর্বে আর একটা কথা রয়েছে, আপনারা সবাই জানেন। আল্লাহ নবীর কথা শোনা পরে হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আপনাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, তাদের যখন জানটাকে কাজ করব, এত আহসানের সঙ্গে করব, এত নরম ভাবে করব, যেমন মায়ের স্তনে দুধ পান করতে করতে ওই বাচ্চাগুলো যখন ঘুমিয়ে পড়ে, ওই বাচ্চা মায়ের স্তনটাকে বাচ্চার মুখ থেকে বার করে নেয়, বাচ্চা বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের অন্তরে আপনার মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, তাদের যখন জানটা কবজ করব, তারাও বুঝতে পারবে না। ও তরুণেরা, আল্লাহ নবী, নবী দা নবী, রূহ মুবারকটা, জান মুবারকটা কাজ করা হলো। এ নওজোয়ান তরুণেরা, এই রূহ মুবারকটাকে নিয়ে এমন করে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে গিয়ে বলতে লাগলে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের রূহ কোথায় রাখবো? তামাম নবীদের নবীর রূহ, আল্লাহর বন্ধুর রূহ, এ রূহের সম্মান আছে না নাই? এটা কোথায় রাখবো? আল্লাহ ভাই সময় বলতে লাগলে, আমার ফেরেশতারা, তোমরা তো জানো আমার বন্ধু যাতে রাজি, আমি আল্লাহ বাতাতে রাজি। আমার বন্ধু রূহকে ছেড়ে দাও, আমার বন্ধু রূহ যে জায়গায় থাকতে চাইবে, ওই জায়গাতে আমি আল্লাহ পাক আমার বন্ধু রূহের জন্য পছন্দ করে নেব। জান্নাত ঘুরে ফেললো, আল্লাহ জান্নাত ঘুরে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ পাককে সিজদা করলেন, সালাম আল্লাহ পাককে সিজদা করলেন। সিজদা করার পরে বলতে লাগলে, এ রব্বি আল্লাহ, আমি কোথায় থাকবো? দুনিয়ার জমিনে তো আপনি আপনার হাবিবের শরীরের মধ্যে রেখেছিলেন আমাকে, এখন আমি কোথায় থাকবো? আল্লাহ, এখন আমি কোথায় থাকবো? আমার আল্লাহ পাক বলতে লাগলে, এ আমার হাবিবের রূহ রে, আমার একটা জান্নাত রয়েছে, যেখানে তোমার ইচ্ছা যাবে থাকো। আমার রাসূলুল্লাহ রূহ বলতে লাগবে, আল্লাহ পাক আপনি ওয়াদা করেছেন আমার একটা জায়গা থেকে আরেকটা জায়গা উত্তম, দুনিয়া থেকে আখিরাত উত্তম। আল্লাহ, আপনি আমাকে বিশ্ব নবীর শরীরে রেখেছিলেন, আল্লাহ নবীর শরীর থেকে, আপনার বন্ধু শরীরের থেকে, আপনার জান্নাত, আটটা জান্নাতের থেকে আপনার হাবিবের শরীরটা তো আরো বেশি উত্তম। তাহলে নবীর শরীরের থেকে বেশি উত্তম জায়গায় আমায় রাখতে হবে, কেন আপনার ওয়াদা তো মিস হবে না। একটা জায়গা থেকে আর একটা জায়গা উত্তম, দুনিয়ার থেকে আখিরাত উত্তম না? উত্তম না জান্নাত? আমি ছিলাম আপনার হাবিবের শরীরের মধ্যে, আপনার আটটা জান্নাত ঘুরেছি, ঘুরে দেখলাম আপনার হাবিবের শরীরের কাছে জান্নাত গুলো কিছুই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি থাকবো কোথায়? আল্লাহ পাক বলছে, আমার আরশ, আল্লাহ পাক আপনার হাবিবের শরীরের কাছে আপনার আরশেরও কোনো মূল্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য বলেছেন আপনি, আমার হাবিবের রূহ, সত্য কথা, সত্য কথা। আমি আল্লাহ পাক খালেক, আমি আল্লাহ তামাম কায়নাতকে সৃষ্টি করেছি, আমার হাবিবকেও সৃষ্টি করেছি, তামাম মখলুকাত আমারই সৃষ্টি, জান্নাত আমিও সৃষ্টি করেছি, আমার আরশকে আমি সৃষ্টি করেছি, আমার বন্ধুকেও আমি সৃষ্টি করেছি। এ আমার হাবিবের রূহ রে, সত্য কথা বলেছো। আমার সৃষ্টির মধ্যে আমার হাবিবের মতো মিসাল
দিবার দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। আমার সৃষ্টি কায়নাতের মধ্যে সব থেকে উত্তম সুন্দর দামি সৃষ্টি হলো আমার বন্ধু মুহাম্মদ। তরুণেরা ওই সময় রু বলতে লাগে, আল্লাহ তাআলা আমাকে আবার পুনরায় ফিরিয়ে দেন, আমার আল্লাহ ইজাজত দেবে, যাও। ওই সময় রুটা আবার ফিরে এসে আমার নবী পাকের শরীরে প্রবেশ হয়ে আছে। আরো জোরে বলে আল্লাহ নবী জিন্দা নবী। আমরা যেমন সংসার করছি দুনিয়াবি জিন্দেগি, ব্যবসা বাণিজ্য কারবার, এরকম জিন্দা নয়, বারজাকি হায়াত যাকে বলা হয়। কিন্তু রাসূল মরা নয়, জিন্দা, সশরীরে জিন্দা। এবং আমার আপনার জন্য ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ একটা হাদিস আপনাদের কাছে আজকে বলে যায়, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী নূর নবী দোয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার সাহাবাদের চোখ থেকে আলাদা হয়ে গেলেন। এ নওজোয়ান তরুণেরা আল্লাহ নবীকে সাহাবা খুঁজতে লাগলেন, আল্লাহ নবীকে সাহাবা দেখতে পেলেন না। কিছুদিন পরে নবী পাককে যখন দেখতে পেলেন, ওই সেই সাহাবা হুজুর জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় চলে গেছিলেন? হুজুর আপনার প্রেমে আমরা দিবানা হয়ে আছি, আপনাকে না দেখে আমরা থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় ছিলেন? আমার রাসূলুল্লাহকে সাহাবারা এতটা মুহাব্বত করে ভালোবাসে। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে দিয়ে যারা গরীব সাহাবা ছিলেন, তাদের যখন ভুকা লাগতো, খিদা লাগতো, আল্লাহ নবী নূরের চেহারা দিয়ে তাকিয়ে দেখতো গো, সঙ্গে সঙ্গে সাহাবাদের খিদা খানা মিটে যেত। বড় দুঃখের বিষয় মুসলমান আমরা আল্লাহ নবীকে চিনতে পারলাম না। অথচ আমেরিকা ইহুদিরা মিলে, খ্রিস্টান আর ইহুদিরা মিলে এরকম সমাজে বহুত দল তৈরি করে দিল। মুসলমানরা কোন কথাটা মানলে ঈমানটা যাবে, ওই কথাটা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দাও। কেন ঈমান থাকলে মুসলমান দিগকে হারানো যাবে না? ঈমানের দিক দিয়ে মুসলমানকে কোনোদিন পরাজয় করা যাবে না। যদি ঈমানের দিক দিয়ে মুসলমানদের পরাজয় না করা যায়, আমরা পৃথিবীটাকে দখল করব কেমন করে? তামাম পৃথিবীটা কি করে আমরা রাজত্ব করব? তাই মুসলমানদের ঈমানি ক্ষমতাটাকে নষ্ট করো। কোন কোন কথা দিয়ে ঈমান যাবে, ওই কথাগুলো মুসলমানদের মধ্যে প্রয়োগ করো। কারা প্রয়োগ করবে? ইহুদি খ্রিস্টানরা ডাইরেক্ট যদি এসে বলে নবীর মিলাদ চলবে না, তোমরা কি তাদের কথা মেনে নেবে? না, কখনোই মানবে না। তাই ইহুদি খ্রিস্টানেরা একদল মোল্লা মৌলবীকে এনজিওর মাধ্যম দিয়ে টাকা দিচ্ছে, এলে কুকুরেরা খা, কত টাকা খাবি খা, আমার গুণ গা, কত টাকা খাবি খা, ওয়াহাবি মত প্রচার কর। কি মত প্রচার করতে হবে? যে মতটা প্রচার করলে আল্লাহর বান্দাগুলোর ঈমানটা চলে যাবে, ওই মত প্রচার কর। কি মত প্রচার করব? প্রচার কর আল্লাহ নবী তো মাটির তৈরি। এই মতটা যেই প্রচার করে দেবে, আমি আপনি শর্ট করে বুঝতে পারবো না, সাধারণ মানুষ আমি আপনি, কিন্তু আমি আপনি ধরবই বা কি করে? কেন তোমাকে আমাকে তো নিয়ে চলে গেছে দিনের দাওয়াত দিতে, দেশ বিদেশে ঘোরাতে, 10টা ভালো দোয়া শিখিয়েছে, নামাজের তরিকা শিখিয়েছে, এগুলো সব ভালো, এর মধ্যে কোনো খারাপ নেই। তোমার বিশ্বাস তার উপরে এসে গেছে, লোকটা ভালো কাজ করছে, ঠিক এমনই সময় তোমার মাথায়
মাথায় ঢুকিয়ে দিল আল্লাহ নবী মাটির তৈরি। ততক্ষণ তো তুমি অনেক জাকাত ফিতরার পয়সা খেয়ে ফেলেছো, জাকাত ফিতরার পয়সা খেয়ে তোমার অন্তরটা কালো হয়ে গেছে। এবারে তুমি আর ধরতে পারছো না ভালো মন্দটা। তরুণেরা, আল্লাহ নবীকে কেউ যদি মাটি জানে, কোরআনকে অস্বীকার করার জন্য কাফের হবে। এই কাফেরটা হবে আমি বলিনি, আল্লাহ কোরআন অস্বীকার করলে কাফের হবে, এটা শরিয়াতেরই কথা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন কাদ জাকুম মিনাল্লাহি নূর। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের কাছে একটা নূর পাঠালাম। ওই নূরটাকে প্রতিটা তাফসীরে অর্থাৎ কোরআনের ব্যাখ্যায় লেখা আছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূরটা হলো আল্লাহর নবী। তাই তোমার আমি না বলতে লাগলে, আল্লাহ যখন আমার বাচ্চাকে দুনিয়ায় পাঠালো, আমি আমার মুহাম্মদের দিকে যখন তাকালাম, আমি অবাক হয়ে দেখতে লাগলাম আমার বাচ্চার শরীর দিয়ে নূর বেরোচ্ছে। ওই নূরের নুরানি থেকে, ওই আলোর আলোকিততে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলো হয়ে গেছে। তরুণেরা, এ নবী পাকের উম্মতেরা, আজকে নবী পাকের নূর, এই জন্য নবী পাকের আরেকটা নাম হলো সিরাজাম মুনীরা, আরেকটা নাম হলো নূরে মুজাসসাম। অর্থাৎ নবী পাকের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সবটা রক্ত গোস্ত, সবই নূর নূর নূর। দেওবন্দিতে একজন বড় আলেম আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনেছেন? তিনার কিতাবের মধ্যে শেষ জীবনে লিখছে আল্লাহ নবী রক্ত গোস্ত পিসাব পায়খানা সবটাই নূর। জোরে বলুন সুবহান। এখন যদি বর্ধমানের কোন পাগল এসে বলে নূর জানলে কাফের হবে, মেনে লিয়া যাবে? নূর না জানলে কাফের হবে কথাটা আমি বলিনি ভাই, আল্লাহ বলেছে। কথা বুঝে আসছে তো? আর নূর মানলে কাফের হবে এটা কোন পাগল বলছে। এই ফাইসাল্লাহ দরকার আছে না? না। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, কিয়ামতের কঠিন দিনেতে কার কাছে শাফাতের আশা রাখবে তুমি আমি? এ নওজোয়ান তরুণেরা, ও উম্মতিরা, সেই নবী পাক আল্লাহ পাক সম্মানিত করেছে, কি দরজাওয়ালা করেছে। যে কথাটা বলতে গিয়ে চলে গেলাম, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলতে লাগলে, এ মা হাবিব রে, আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে কতজনকে আমি আল্লাহ পাক জান্নাতি করব বলো? কতজন কি করবো? এটা কি ভাই আশিক আর মাসুকের কথা? আল্লাহ রসুলের ইজ্জত দিচ্ছে ভালোবাসে বলে। আজকে আপনারা আমার ইজ্জত দেন না, দেন না, আসলে দাঁড়িয়ে যান, ভালোবাসেন। কথা বুঝছেন তো নাকি? রসুল চেনে না সব কি হবে? তরুণেরা, আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক বলতে লাগলে, এ মা হাবিব রে, আমি আল্লাহ পাক কতজনকে জান্নাতি করব বলো? তোমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে আমার রাসূলুল্লাহ তখন বলতে লাগলে, ও রব্বি আল্লাহ পাক, আপনারই তো তারা বান্দা, আপনি তাদের মালিক, আপনি যেটা করবেন সেটাই হবে। আল্লাহ পাক আবার বলতে লাগলে, এ মা হাবিব রে, আমি আল্লাহ তোমাকে মহব্বত করি, তাই তোমাকে বলতে বলছি বলো। আমার রাসূলুল্লাহ একটাই কথা বললে, আল্লাহ আপনি তো মালিক, তারা আপনার তো বান্দা, বান্দাদের মধ্যে থেকে যাদেরকে আপনি জান্নাত দেবেন ওটা আপনারই ব্যাপার, আপনারই তো বান্দা, কতজনকে আপনি দেবেন আপনারই ব্যাপার। আবার আল্লাহ বলে, হাবিব তুমি বলো। রাসূলুল্লাহ একটাই কথা বলছেন, আল্লাহ আপনারই তো বান্দা, যেটা করবেন ওদের ভালোর জন্যই হবে, আপনার তো বান্দা। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ খুশি হয়ে গেলে ওই সময় বলতে লাগলে, আমার হাবিব, আমি আল্লাহ
আপনাকে মহব্বত করি, ভালোবাসি, প্যার করি। এখন আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে একটা নিয়ামত দেবো হাবিব। ওই নিয়ামতটা হলো এটাই, আপনার উম্মত উম্মতিদের ব্যাপারে আপনি কি প্যাকেজ নেবেন না শাফাআত নেবেন? আপনি 20 কোটি মুসলমান উম্মত উম্মতি, 40 কোটি উম্মত উম্মতি, 50 কোটি উম্মত উম্মতি, 100 কোটি উম্মত উম্মতি, এটাকে প্যাকেজ বলা হয়। আপনি প্যাকেজ নেবেন না শাফাআত নেবেন? প্যাকেজ বুঝছেন তো, যে আল্লাহ আমার 50 কোটি উম্মতদেরকে জান্নাতি করো, 100 কোটি উম্মতদের জান্নাতি করো, ব্যাস এটা হলো প্যাকেজ। 101টা কিন্তু হবে না, 100 কোটিতেই রয়ে যাবে। আমার তরুণেরা আব্বারা ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে লাগলেন, বাবা সাহাবারা, এই জন্য আমি প্যাকেজ না নিয়ে সাহাবাটাকে নিলাম বাবা। বাবা সাহাবারা কিয়ামতের দিনেতে 100 কোটি উম্মতের প্যাকেজ নিতা, 100 কোটি যখন সাহাবাত হয়ে যেত আর একটাকেও করতে পারতাম না। ঠিক এই সময়তে আমার একটা উম্মত দাঁড়িয়ে যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জন্য একটু সুপারিশ করে, চোখের পানি ফেলে দিয়ে আমার উম্মতটা আমার কাছে কাঁদতো, হুজুর আমার জন্য সুপারিশ করে, আমি যদি প্যাকেজ নিয়ে নিতাম তাহলে তার সুপারিশ করতে পারতাম না। এ বাবা সাহাবারা, সুপারিশের লিমিটেড নেই, আনলিমিটেড আনলিমিটেড। আমি যতক্ষণ সুপারিশ করব ততক্ষণ আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমার আল্লাহ পাক জান্নাতি বানাবে। সেই নবীর বিরোধী করে নবীর শাফাআত পাওয়া যাবে? এই যুবক ভাইরা, আশপাশের ছেলেরা ভাইরা, আমার যদি ভাষা খারাপ লাগে আমায় বাদ দাও, নবীর দুশ্মনী করো না। যার চেহারা দেখলে কিয়ামতের দিন আল্লাহ পাকের কুদরতির রাত ঠান্ডা হয়ে যাবে, সেই নবীর উম্মত আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান তরুণেরা আব্বারা, এই আমেরিকার টাকাতে বহুত দল চলছে, এই দলের মানুষেরা আল্লাহ নবী মিলাদুন নবী করতে নিষেধ করে। আজকের তারিখের কথা, বিকেল বেলা ফোন এসছে, একটা থানাতে বিশ্ব নবী দিবস হবে এমন করে পোস্টার মারতে লেগেছে। ওখানে একজন বলেছে বিশ্ব নবী দিবস করা হারাম, চলবে না। শুনছেন? আমি তারপরে মারেনে বলছে সেটা আর বলতে, আপনি যা ছেলেগুলোকে করেছেন আর রেহাই পেয়েছে, বলছে কাপড়ে লাস্টে হেগে ফেলেছে মারের ধমকে। আমি এত খুশি হয়েছি ভাই বলার মতো নয়। কেন? একটা কাফের পিটিয়েছে তাই। ভাবছি কি হুজুর রে ভাই, গুন্ডা হুজুর নাকি? হ্যাঁ। আর আজকে নবীর বিরুদ্ধে কত ছোট বড় কথা বলছে। নামাজে গরু ছাগলের কথা মনে পড়লে নামাজ হবে, রাসূলুল্লাহর কথা মনে পড়লে নামাজ হবে না, ওয়াহাবীরা বলছে। শুনছেন? ওদের বিরুদ্ধে বলছে না, আমার বিরুদ্ধে। জানাজন তরুণদেরকে পেয়েছি একটু বুঝিয়ে দিয়ে যায়। এবার আব্বা জানেরা, নামাজটা হলো আমল, রাসূলুল্লাহ হলো ঈমান, রোজানা হলো আমল, রাসূলুল্লাহ হলো ঈমান, দাড়িটা হলো আমল, রাসূলুল্লাহ হলো ঈমান, হজটা হলো আমল, রাসূলুল্লাহ হলো ঈমান, যাকাতটা হলো আমল, রাসূলুল্লাহর প্রেমটা হলো ঈমান। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে প্রেম করে, সাহাবা হুজুররা কিভাবে প্রেম করেছে। চার পিরানে পিরামা নবী পাককে মহব্বত করেছে। হযরতে গাউসুল আজম পিরানে পি দস্তগীর, তিনি আমার নবীকে মহব্বত করেছে। দিন রাত জেগে 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 আল্লাহ নবী দেখার জন্য কেঁদেছিলেন। যে গাউসুল আজম আল্লাহ পাকের এত প্রেমিক বান্দা ছিলেন, আল্লাহ পাকের নামাজি বান্দা ছিলেন, তামাম বিশ্বের জমিনে ওলিদের বাদশা, তিনি আমার নবীর দিদারের জন্য কেঁদেছে। এক তারিখে আমার নবী পাকে যখন দিদারটা পেয়ে যায়, হযরতে গাউসুল আজম খুশিতে বাগে বাগ হয়ে যায়, আল্লাহ নবী রওজা শরীফে হাজির হয়ে যায়। এ নওজওয়ান তরুণেরা, এ
উম্মতিরা এই কলিকাতার জমিনে শুয়ে আছে হযরত সুইবাদে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের প্রেম করেছিলেন আমার নবী পাককে মহব্বত করেছিলেন ভালোবেসেছিলেন দিন রাত জেগে 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 আল্লাহ নবী দিদারের জন্য কেঁদেছিলেন কয়েক সপ্তাহ কেটে যায় না খাওয়া দাওয়া অবস্থাতে আল্লাহ নবীর প্রেমেতে পাগল হয়ে আল্লাহ নবীর প্রেমেতে দিবানা হয়ে যে এমন করে কাঁদতে লাগলে এক তারিখে ঘুমিয়ে পড়েছেন হঠাৎ করে খবের মধ্যে দেখতে পেয়ে যায় আল্লাহ নবী নূর নবী দয়া নবীর নূর চাঁদ মুখখানা দিদার হয়ে যায় রাসূলকে একবার দেখলে সাতটা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে প্রেম না থাকলে দেখা যাবে প্রেম কর রাসূলকে নবীকে মহব্বত করেন তারপরে এই সব কাজগুলো করেন প্রথম চাকরি তারপরে ডিউটি এগুলো হলো ডিউটি আমাদের মুসলমান ছেলে মেয়েরা তাম পৃথিবীর জমিনে একটা চক্রান্ত চলছে মুসলমান পেপার পত্রিকায় তোমরা দেখছো যে তাম পৃথিবীর জমিনেতে মুসলমান মানে জঙ্গি মুসলমান মানে সন্ত্রাস মুসলমান মানে সাম্প্রদায়িক না জওয়ান তরুণেরা আজকে না কালকের পেপারে দেখছিলাম একদল লোক মসজিদে নামাজ পড়ছে একটা গায়ের ধর্মের মহিলা ওই নামাজিদের দিকে এমন করে ইটা সিটা ছুঁড়ে মেরেছে কেন তার কিছুদিন পূর্বে একজন কি নাম মুসলমান নাম মুসলমান তো নয় মুসলমান নাম 14 জনকে গুলি করে মেরে দিয়েছে পেপারে দেখেন না তরুণেরা একটা দুনিয়া জমিনে নাটক চলছে এই নাটকটা তৈরির বুদ্ধি দিয়েছে ইহুদিরা এই নাটকটাকে তৈরি করে সমাজের বুকে ছড়াতে গিয়ে যে ক্ষমতাটা লাগবে ওই ক্ষমতাটা দিচ্ছে খ্রিস্টানেরা এই যে ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে অর্থ লাগবে এই অর্থটা দিচ্ছে সৌদি সরকার নওজোয়ান তরুণেরা বারা নওজোয়ান তরুণেরা হয়তো ভাববে সৌদি আরব তো আমাদের ইসলামিক কান্ট্রি হ্যাঁ ইসলামিক কান্ট্রি কিন্তু আমার নবীর ইসলামের আদর্শ খানে আর নাই ওরা ইহুদি খ্রিস্টানদের দালালি করে ওয়াহাবি মতের শিকার হয়ে গেছে এ নওজোয়ান তরুণেরা এই সমাজের মুখে একটা কাজ করতে লেগেছে মুসলমানদেরকে বেইজ্জতি করার জন্য একদল লোককে দাঁড়িয়ে রেখে ওই লোকেদের দ্বারা বিভিন্ন জায়গায় বোম মারাচ্ছে গুলি করাচ্ছে এমন করে বাসে বোম রাখাচ্ছে জনবস্তিতে বোম মারাচ্ছে এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা আমার রাসূলুল্লাহর ইসলামে এটা হারাম 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 আল্লাহ নবী কোনো জায়গায় বলে যায় না জনবস্তিতে বোম মারো বাসেতে বোম রাখো প্লেনে বোম রাখো গাড়িতে বোম রাখো এটা আমার নবী পাকের ইসলামের শিক্ষা নয় এটা অন্য ইসলামের নাম দিয়েছে ইসলাম নামটা নিয়ে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করছে কেননা আমার নবীর জীবন আদর্শ যারা পড়ছে তারা দলে দলে আল্লাহ নবীর প্রেমিক হয়ে যে ইমানের নূরে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এই মুসলিম জাতিকে যাতে মানুষ ঘৃণা করে এই জন্যই চক্রান্তটা করা হচ্ছে কত দিক দিয়ে আমাদেরকে শেষ করছে এক ধর্মের দোহাই দিয়ে শেষ করছে আর একটা ধর্ম নিয়ে সন্ত্রাসী জঙ্গিবাদী করে আমাদেরকে শেষ করার প্ল্যান চলছে এই দুটোর বীজখানে সুন্নি জামাত আমরা দাঁড়িয়ে আছি তাহলে আমাদেরকে এক হতে হবে না হবে না তাই তো আমি ডাক দিলাম আসো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে আসো নবীর সেনা হও প্রতিটা থানায় 20,000 করে লোক জড়ো করতে চাইছি তোমরা হয়েছে ফর্ম নিয়েছো তোমরা কারা কারা ফর্ম নিয়েছো হাত তুলে দেখাও বাকিগুলো এখনো ল্যান্ডে কেন হাত না আপনারা কি এক হবেন না ল্যান্ডে কেন আমি জিজ্ঞাসা করছি ল্যান্ডে কেন যেমন একজন বললো পাইনি আপনারা কি বলছেন অন্য অন্য গ্রাম থেকে যারা এসছে মানে আলগোরিয়ার কোথায় গেল সে আমার ভাইটা হ্যাঁ
আমার ওই এক ভাই রয়েছে আলগরিয়ার বসে, এরকম বিভিন্ন জায়গায় একটা একটা করে সব ভাই এক একটা গ্রাম থেকে ঠিক হন, তার হাতে পাঠিয়ে দেবো। কোনো সমস্যা হবে এক জায়গায় হবেন তাড়াতাড়ি, সে ব্যবস্থা করছি। আপনারা এখন নামাজি পরেজগার আল্লাহ ওয়ালা নবীর পাগল বানাক, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমার ভাইরা এলাকাবাসীরা সব মিলে একটা দুয়ার মাহফিল করেছে আল্লাহ। এবং একজন মাইয়াত হয়ে গেছে, 41 দিন হলো আল্লাহ পাক 40,000 কলমা শরীফ কোরআন খতম করেছে আল্লাহ। এবং পীরে আওলাদ এসব গুনাহকে আল্লাহ পাক মিলিয়ে আপনি যদি কবুল করেন আল্লাহ। আমি গুনাহগার, যা কিছু বললাম বলা আমাদের ভুল হয়েছে, হাবিবের খাতিরে মাফ করে দিন আল্লাহ। রহমত কি সাফি দেন সরবদিন সওয়া আগায়ে নাম দা তাজদারে মদিনা দুলহায়ে আমিনা प्यारा नाम मोहम्मदुर रसूलुल्लाह हुजूरे रूपा के सवाब पहुँचे दीन हुजूरे आल औलाद अम्मा जन साबिकन साबिगन तब तबीन बुजुर्गान सौदा सालिहीन चार पीराने पी हुजूर रूपा के सवाब पहुँचे दीन। अल्लाह पाक खास करे मुजाद्दिद ज़मान दादा हुजूर पी किमला रूपा के सवाब पहुँचे दीन। दादा पे पाक बोलिया टुकड़ा हुजूर पाक के सवाब पहुँचे दी। अल्लाह पाक देवबंदीদের পীর শেখ হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ দয়াময় দয়া করে আহমদ রেজা খান হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। तमाम বিশ্বলি গৌস কুতাব সাদা সালিহিন প্রত্যেক পাকে সওয়াব পৌঁছে দিন। ও আল্লাহ পাক গ্রামে আমরা বসে হাত তুলেছি, আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মা বাবা ভাই বোন যারা চলে গেছে প্রত্যেককে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিন, কবরটা নূর আলা নূরানি বানিয়ে দিন। আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন যারা বেঁচে আছে প্রত্যেকের হায়াত দারাজ করুন আল্লাহ, প্রত্যেকের শরীরকে সুস্থ রাখুন আল্লাহ পাক। আমরা যারা হাত তুলেছি দূর দূরান্ত থেকে আমার ভাই গুলো আব্বা গুলো পর্দা আলে মা বোন গুলো হাত তুলেছে, আমাদের প্রত্যেকে হায়াত দারাজ করুন, বিমাকে শেফা করুন, জান মাল ইমান ইজ্জত বাঁচিয়ে রাখুন। আমাদের প্রত্যেককে দাদা পেশল সাবে কবুল করুন আল্লাহ। দয়াময় দয়া করে আমাদেরকে ওয়াহাবিদের হাত থেকে ঈমান বাঁচান। একদল লোক আমাদেরকে ভুল বুঝে গুমরাহ বানাতে চাইছে, তাদের হাত থেকে আমাদের জান মাল ইমান ইজ্জত বাঁচান আল্লাহ। এই গ্রামে আপনি শান্তি দিন আল্লাহ, এই গ্রামে আপনি রহমত দিন। এই খিলকাপুরের জমিনে এই গ্রামে প্রতিটা বাড়িতে আপনি শান্তি দিন, প্রত্যেককে নবীর সেনা বানিয়ে দিন, প্রত্যেককে রাসূলের পাগল বানিয়ে দিন, নবীর কাতারে প্রত্যেককে জান্নাতি নসিব করে দিন। ও আশেপাশে অত গ্রাম আছে, আলগরিয়া আছে, পদ্মপুর আছে, ডুবগিরি আছে, ময়না আছে আল্লাহ পাক প্রতিটা গ্রামে আপনি শান্তি দিন আল্লাহ পাক। মাধবপুর আছে আল্লাহ পাক, পাশে সব গ্রাম রয়েছে আল্লাহ পাক, প্রতিটা গ্রামে আপনি শান্তি দিন। হরপাড়া রয়েছে আল্লাহ পাক, প্রতিটা গ্রামে আপনি শান্তি দিন। প্রতিটা গ্রামে মাই মুরব্বী যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন, প্রত্যেককে আল্লাহ পাক আপনার পাগল আপনার নবীর পাগল বানিয়ে দিন। আমাদেরকে নামাজি রোজাদার নেককার আল্লাহ ওয়ালা বানিয়ে দিন। এই জলসা কমিটিকে কবুল করুন, এদেরকে নামাজি রোজাদার আল্লাহ ওয়ালা বানিয়ে দিন। সুন্দর করে মাহফিল করার তৌফিক দিন, ইদারে কাওয়াদের মদিনা যাওয়ার তৌফিক দিন আল্লাহ পাক। দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ যারা নবীর সেনা দলে ঢুকবে এদের কপালে আপনি জান্নাতি লিখে দেবে। দুবেলা খাওয়ার জন্য কারো ধরে হাত পাতাবেন না, এরা আমার ভাই হয়, এদেরকে নিয়ে দুনিয়ায় মিলেমিশে রাখবেন, পরকালে একসাথে জান্নাতি বানিয়ে দেবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসেন, আপনারা সাধারণ লোক তো।